নবান্ন অভিযানে বিজেপির দাদাগিরি, রাফ অ্যান্ড টাফ বার্তা পুলিশের। শনিবার আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নামে বহু মানুষ। কার্যত সেই আন্দোলনকে হাইজ্যাক করে নেয় বিজেপি। যেখানে সিবিআই এর ব্যর্থতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন নির্যাতিতার পরিবার, সেখানে নিহত চিকিৎসকের পরিবারকে সামনে রেখে বিজেপি গাজওয়ারি করছে বলে অভিযোগ উঠেছে। বিরোধী দলের নেতা উন্মত্ত জনতার মারে জখম হয়েছেন বেশ কিছু পুলিশ কর্মী। 3 জন কনস্টেবল সহ প্রায় 5 জন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। রবিবার পুলিশ কমিশনার মনোজ ভার্মা কড়া পদক্ষেপের কথা জানিয়ে দেন। মনোজ ভার্মার সাফ কথা, ব্যারিকেড ঠেলে এগিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করতে গিয়ে মারমুখী গেরুয়া নেতারা কার্যত আদালতের নির্দেশিকাকে মান্যতা দেয়নি বলে কলকাতা পুলিশ মনে করছে। নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশ, আইন অনুযায়ী কড়া ব্যবস্থা। আদালতের নির্দেশ অমান্য করে পুলিশের উপর হামলায় এফআইআর। 7 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। অগ্নিমিত্রা পাল, অশোক দিন্দা, কৌস্তব বাগচিদের বিরুদ্ধে এফআইআর। অভিযোগ, কর্তব্যরত পুলিশ কর্মীদের বাধা দান ও হুমকি দেন বিজেপি নেতারা। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, শান্তিপূর্ণ জমায়েত করা যেতে পারে, কোনো গাজওয়ারি চলবে না। তাই বিরোধী শিবির রাজনৈতিক উদ্দেশ্যে আইনের শাসনকে ব্যাঘাত ঘটানোয় পুলিশের কঠোর অবস্থান। বিজেপি নেতা সহ মোট 7টি এফআইআর দায়ের নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায়। এখন অবধি 7টা কেস হয়েছে। অ্যারেস্টের ফিগার আমরা পাইনি এখনো। প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করব, তারপরে নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে। গতকাল ওখানে উপস্থিত ছিলেন যারা মাননীয় হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেটা ভায়োলেট করেছেন, যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন, যারা পুলিশকে থ্রেট করেছেন, যারা গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, ওদেরকে চিহ্নিত করা হচ্ছে অ্যান্ড ডেফিনেটলি ওদের নাম এফআইআর থাকবে। আন্দোলনে নামা নির্যাতিতার পরিবার আহত হয়েছে বলে বিজেপি কর্মীরা দাবি করছেন। গেরুয়া শিবিরের সেই দাবির সত্যতা খতিয়ে দেখতে তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও, অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালিসিস করে দেখছি। দেখার পরে যা পাওয়া যাবে তার বেসিসে অ্যাকশন হবে। সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, বডি ক্যামেরার ফুটেজ, ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা। আন্দোলনকারী বিজেপি কর্মীরা কিভাবে অরাজকতা তৈরি করেন তা খতিয়ে দেখতে নেমেছে কলকাতা পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে জওহরলাল নেহেরু রোডের ফুটেজ। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।